जय हिंद स्टूडेंट्स, चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা इंग्लिश ग्रामार বয়েজ চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো আজকে আমরা বয়েজ চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আমরা বয়েজ চেঞ্জ করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। নেগেটিভ সেন্টেন্স, তো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা প্রথমে আমরা দেখে নেই। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, ঠিক আছে। তারপর হবে ডু অবলিক ডাজ, ঠিক আছে। ডু হয়, ডু হবে, না হয় ডাজ হবে, ঠিক আছে। তারপর নট লাগবে, নট। তারপর ভার্ব ওয়ান লাগবে। তারপর অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট, ওইটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এই নেগেটিভ সেন্টেন্সকে যদি আমরা ভয়েস ধরি তাহলে ওইটা হবে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো? ওইটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক। আচ্ছা, ওইটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি তাহলে কিভাবে করব চলো দেখে নিই। তো প্রথমে হবে অবজেক্ট, তারপর হবে এম অবলিক ইজ অবলিক আর, ঠিক আছে। তারপর প্লাস এম ইজ আর, যে কোনো একটা বসতে হবে সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। চলো তারপর কি হবে নট, ঠিক। তারপর ভার্ব 3, তারপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট, ঠিক আছে। ওইটা হলো আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক আছে। ওইখানে আমরা লিখতে পারি প্যাসিভ ভয়েস। চলো প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। এখন আমরা এক্সাম্পল দেখে নেই। নাম্বার 1, চলো এক্সাম্পল নাম্বার 1, আই ডু নট লাইক টি, ঠিক আছে। আই ডু নট লাইক টি, আমি চা পছন্দ করি না, ঠিক আছে। আচ্ছা, ওইটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের আই আছে, ঠিক আছে। তারপর ডু অথবা ডাজ, তো ওইখানে ডু আছে, ঠিক আছে। তারপর কি আছে নটও আছে, ঠিক আছে। তারপর ভার্ব 1, তো ভার্ব 1 লাইক, ভার্ব 1, ঠিক আছে। তারপর অবজেক্ট টি, ঠিক আছে। তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েস হবে তো? হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস হবে, ঠিক আছে। চলো অ্যাক্টিভ ভয়েস লিখে নিই। অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। বুঝতে পেরেছো? ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, এখন এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তো কিভাবে করব চলো দেখে নেই। তো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হলে কি লিখতে হবে? প্রথমে অবজেক্ট, তো অবজেক্ট আমাদের এখানে কি আছে টি, তো আগে হবে টি লিখে নিলাম। অবজেক্ট লিখা হয়ে গেল, ঠিক আছে। তারপর কি আছে এম ইজ আর, এখন সাবজেক্ট অনুসারে বসবে, তো টির সাথে কোনটা বসবে? তো টির সাথে কি হবে ইজ, ঠিক। আচ্ছা, তারপর কি আছে ওইখানে নট, তো নট লিখতে পারি নট। তারপর কি ভার্ব 3, তো আমাদের এখানে কি আছে ভার্ব 1, তো ভার্ব 3 দরকার। চলো ভার্ব 1 হলো কি লাইক, ঠিক। তারপর ভার্ব 2 কি হবে লাইকড, ইডি লাগবে, ঠিক আছে। তারপর ভার্ব 3 কি হবে লাইকডই হবে, ঠিক আছে, ইডি লাইক। তো আমাদের দরকার কি ভার্ব 3, তো আমাদের লিখতে হবে ওইখানে কি লাইকড। চলো LIKED, লাইকড, বুঝতে পেরেছো লাইকড। তারপর কি আছে বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নিই। আচ্ছা, বাই প্রিপোজিশন লিখে নিলাম। তারপর কি সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের এখানে কি আছে আই। চলো, তো অ্যাক্টিভ ভয়েসে আই, ঠিক। আর প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে আই থেকে মি হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের দরকার কি মি, প্যাসিভ ভয়েস তো কি লিখতে হবে মি, বুঝতে পেরেছো। তো ওইটা হলো আমাদের কি প্যাসিভ ভয়েসের রূপ, ঠিক আছে। তো আমরা লিখতে পারি ওইখানে ওইটা হলো প্যাসিভ ভয়েস, ঠিক। তোমাদের বোঝা যাচ্ছে তো? বুঝতে অসুবিধা হয় না তো? ঠিক আছে, চলো তারপরে আগে নাম্বার 2 এক্সাম্পল দেখে নেই। উই ডু নট ইট ম্যাঙ্গো, ঠিক আছে। উই ডু নট ইট ম্যাঙ্গো, আমরা আম খাই না, ঠিক আছে। তো ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা দেখে নেই। প্রথমে কি আছে সাবজেক্ট, উই সাবজেক্ট আছে, ঠিক আছে। তারপর ডু অথবা ডাজ, তো ডু আছে,
ঠিক আছে, তারপর কি আছে নট, নট আছে, তারপর ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কি আছে ইট, ইট আছে, তারপর অবজেক্ট, অবজেক্ট কি আছে ম্যাঙ্গো। তার মানে সবগুলি আছে, তো ঠিক আছে ওইটা অ্যাক্টিভ ভয়েস হবে। আচ্ছা, তো অ্যাক্টিভ ভয়েস লিখে নিলাম, এটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। ঠিক, তো এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করে নেই। তো প্রথমে কী লিখবো আমরা, ওইখানে কী লেখা আছে অবজেক্ট, তো আমাদের এখানে অবজেক্ট কী আছে ম্যাঙ্গো, তো ম্যাঙ্গো লিখতে হবে আগে, ম্যাঙ্গো আম, ঠিক আছে। তো ম্যাঙ্গো, তারপরে কি আছে এম ইজ আর, তো ম্যাঙ্গোর সাথে কি বসবে, তো ওইখানে ম্যাঙ্গো, ম্যাঙ্গো সিঙ্গুলার আছে ম্যাঙ্গো, তো সিঙ্গুলার যদি হয় তাহলে ইজ বসবে। চলো ম্যাঙ্গো ইজ, তারপর কি নট, নট, তারপর ভার্ব থ্রি, ভার্ব কী আছে ওইখানে ওয়ান, তো ভার্ব ওয়ান চলো দেখে নিই, ভার্ব থ্রি কী হয়, ভার্ব ওয়ান আছে আমাদের কি ইট, ইএটি ইট, তারপর ভার্ব টু, ভার্ব টু কী হবে ইট থেকে অ্যাট, অ্যাটি, তারপর ভার্ব থ্রি কী হবে ইটেন, ঠিক আছে। আমাদের দরকার কি ভার্ব থ্রি, তো ভার্ব থ্রি ওইখানে কী আছে ইটেন, ঠিক আছে। চলো এখন আমরা কী লিখবো, ম্যাঙ্গো ইজ নট ইটেন, ঠিক আছে। তারপর ভার্ব থ্রি হয়ে গেল, বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নিই, বাই, তারপর কি আছে সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কী আছে উই, তো অ্যাক্টিভ ভয়েসে উই, অ্যাক্টিভ ভয়েস উই থাকে, তার প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কী হবে, প্যাসিভ ভয়েসে উই থেকে আস, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে আস লিখতে হবে এখন, ঠিক আছে, যেহেতু প্যাসিভ ভয়েস, ঠিক। চলো আস, তো ওইটা কী হলো, ওইটা হলো আমাদের প্যাসিভ ভয়েস, বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের, প্যাসিভ ভয়েস, ঠিক। চলো তারপরে আগে এক্সাম্পল নাম্বার থ্রি দেখে নিই, এক্সাম্পল নাম্বার থ্রি কি, এক্সাম্পল নাম্বার থ্রি, ইউ ডু নট রিড দিস বুক, ঠিক আছে, ইউ ডু নট রিড দিস বুক, তুমি এই বইটি পড়িও না, ঠিক আছে, তুমি এই বইটি পড়িও না, ইউ ডু নট রিড দিস বুক, ঠিক। আচ্ছা দেখে নিই অ্যাক্টিভ ভয়েস আছে কি না, প্রথমে কি সাবজেক্ট, তো সাবজেক্ট কী হলো ইউ, ঠিক আছে, তারপর ডু অথবা ডাস, চলো ডু আছে, তারপর কি নট, নটও আছে, ঠিক আছে, তারপর রিড আমাদের ভার্ব ওয়ান, তো ভার্ব ওয়ান কী আছে রিড আছে, রিড ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট, অবজেক্ট হলো দিস বুক, ঠিক। বুঝতে পেরেছো, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েস হলো, তো আমরা লিখতে পারি ওইখানে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের, ভয়েস অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, তো এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, তো চলো কীভাবে করব, প্রথমে কী লিখব অবজেক্ট, চলো অবজেক্ট আমাদের কী আছে দিস বুক, তো দিস বুক লিখতে পারি, দিস বুক, বুক, তারপর কি কি হবে দিস বুক অবজেক্ট হয়ে গেল, তারপর এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটা বসবে এই সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। তো এই সাবজেক্ট কী আছে দিস বুক মানে এই বইটি, ঠিক আছে। তো এই বই যদি হয় তাহলে কি বসবে একটা বই, তাহলে ইজ বসবে, ঠিক আছে ইজ। আচ্ছা তারপরে নট, চলো নট লিখে নেই, নট, তারপর কি আছে ভার্ব থ্রি, ভার্ব আমাদের এখানে কি আছে রিড, রিড হলো ভার্ব ওয়ান, চলো ভার্ব ওয়ান হলো রিড, ঠিক আছে। ভার্ব টু কী হবে, ভার্ব টু রেডি হবে, ঠিক আছে, তারপর ভার্ব থ্রি, ভার্ব থ্রি রেডি হবে, ঠিক, ওইটার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। রিড রেড বলতে পারো, রেড বলতে পারো, ঠিক আছে। তো আমাদের ভার্ব থ্রি দরকার, ঠিক আছে, তো ভার্ব থ্রি রেডি হবে, ঠিক আছে, যা আছে তাই হয়ে যাবে। আচ্ছা চলো তারপরে বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই, বাই, তারপর কি আছে সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে ইউ, চলো অ্যাক্টিভ ভয়েসে ইউ, অ্যাক্টিভ ভয়েস ইউ, তো প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে, প্যাসিভ ভয়েসে ইউই থাকবে, ঠিক আছে, ওইটা কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তো আমরা কী লিখবো ইউ, বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের, তো ওইটা কী হবে, ওইটা হবে আমাদের প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়, ওইটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। চলো তারপরে আগে এক্সাম্পল নাম্বার ফোর কী লিখতে পারি, হি ডাজ নট হেল্প মি, ঠিক আছে, হি ডাজ নট হেল্প মি, সে আমাকে সাহায্য
করে না, ঠিক আছে। চলো দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট, তো আমাদের এখানে কি আছে সাবজেক্ট হি, আচ্ছা ঠিক আছে। তারপর ডু অথবা ডাজ, তো আমাদের এখানে কি আছে ডাজ আছে, ঠিক। তারপরে কি নট, নটও আছে, ঠিক। তারপর ভার্ব ওয়ান, হ্যাঁ হেল্প ভার্ব ওয়ান আছে, ঠিক আছে। তারপর অবজেক্ট, অবজেক্ট মি আছে, ঠিক। আচ্ছা তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তো আমরা লিখতে পারি ওইখানে, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ওইটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের এখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো কীভাবে করব। প্রথমে কি লিখতে হবে আমাদের অবজেক্ট, ওইখানে অবজেক্ট আছে, তো অবজেক্ট আমাদের এখানে কি আছে মি, তো মি কিন্তু আগে বসানো যাবে না, তো কি হবে আগে আই হয়ে যাবে, ঠিক আছে। এই মি সামনে যদি বসে তাহলে আই হয়ে যাবে, ঠিক আছে। চলো আই লিখে নিলাম, অবজেক্ট আমাদের হয়ে গেল। তারপর কি এম ইজ আর, এখন কোনটা বসবে, আইয়ের সাথে কি বসবে এম বসবে নিশ্চয়ই, ইজ তো হবে না, আর তো হবে না, তো আই এম হবে, ঠিক আছে আই এম, ঠিক। তারপর কি আছে নট, তো নট বসবে, নট। তারপর ভার্ব 3, আমাদের এখানে ভার্ব কি আছে হেল্প, চলো ভার্ব 1 হলো হেল্প, হেল্প। ভার্ব 2 কী হবে, ভার্ব 2 হবে হেল্পড, ইডি লাগবে, ঠিক আছে। তারপর ভার্ব 3, ভার্ব 3ও হেল্পডই হবে, শুধু ইডি লাগবে, ঠিক আছে। তো আমাদের দরকার ভার্ব 3, তো ওইটা লিখতে হবে আমাদের। চলো আই এম নট হেল্পড, হেল্পড। তারপর কি আছে বাই প্রিপোজিশন, চলো বাই। তারপর কি আছে সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে হি, চলো অ্যাক্টিভ ভয়েসে হি, অ্যাক্টিভ ভয়েসে হি। আর প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে হিম, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা তো আমাদের কি লিখতে হবে এখানে হিম, ঠিক। চলো বাই হিম, ঠিক। আই এম নট হেল্পড বাই হিম, তো এটা হলো আমাদের কি প্যাসিভ ভয়েস। চলো ওইখানে আমরা লিখতে পারি প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, ঠিক আছে। চলো তারপরে এক্সাম্পল নাম্বার 5 দেখে নি কি, শি ডাজ নট রিং দি বেল, ঠিক আছে। শি ডাজ নট রিং দি বেল, সে বেল বাজায়নি, ঠিক আছে। চলো দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট, তো ওইখানে সাবজেক্ট কি আছে শি, ঠিক আছে। তারপর ডু অথবা ডাজ, আমাদের এখানে কি আছে ডাজ, ঠিক আছে। তারপর কি নট, নট আছে। তারপর ভার্ব 1, ভার্ব 1 কি আছে রিং, ঠিক আছে রিং আছে ভার্ব 1। তারপর অবজেক্ট, অবজেক্ট আমাদের কি আছে দি বেল, তো সবগুলি আছে, তো নিশ্চয়ই ওইটা অ্যাক্টিভ ভয়েস। চলো আমরা ওইখানে লিখে নেই অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ঠিক। আমি বোঝার জন্য লিখছি, এগুলির দরকার নেই, তোমরা যদি জানো তাহলে তোমাদের দরকার নেই, এগুলিও দরকার নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে দরকার নেই, যদি জানা না থাকে তাহলে এগুলি মনে রাখতে পারো, ঠিক আছে। চলো এখন কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তো কিভাবে করব, চলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হলে প্রথমে আমাদের কি লিখতে হবে অবজেক্ট, তো আমাদের এখানে অবজেক্ট কি আছে দি বেল, তো চলো দি বেল লিখতে পারি প্রথমে দি বেল, ঠিক। আচ্ছা তারপর কি আছে এম ইজ আর, যে কোনো একটা বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। আমাদের সাবজেক্ট কি আছে দি বেল, তো দি বেলের সাথে কি বসবে ইজ বসবে, চলো ইজ, ঠিক। তারপর কি আছে নট, তো নট লিখতে পারি নট। তারপর ভার্ব 3, আমাদের এখানে ভার্ব কি আছে রিং, রিং হলো ভার্ব 1, চলো ভার্ব 1 রিং আর আই এন জি রিং। তারপর ভার্ব 2, ভার্ব 2 রিং থেকে কি হবে র্যাং আর এ এন জি র্যাং। তারপর ভার্ব 3, ভার্ব 3 রিং র্যাং থেকে কি হবে রাং আর ইউ এন জি রাং। তো আমাদের দরকার কি ভার্ব 3, ভার্ব 3 হলো ভার্ব 3 হলো কি রাং, তো আমাদের এখানে কি লিখতে হবে রাং আর ইউ এন জি রাং। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই। তারপর কি লিখতে হবে ওইখানে কি আছে সাবজেক্ট, তো আমাদের ওখানে সাবজেক্ট কি আছে শি, চলো অ্যাক্টিভ ভয়েসে শি, ঠিক আছে। তো প্যাসিভ ভয়েসে কি লিখতে হবে আমাদের প্যাসিভ ভয়েসে হার, ঠিক। তো আমাদের দরকার হার, হার লিখতে হবে, চলো বাই হার, ঠিক আছে। ওইটা হলো আমাদের কি প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস,
বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, চলো তারপর হলো এক্সাম্পল নাম্বার 6। কী লিখতে পারি? দে 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 ডু নট পে দ্য বিল। দে ডু নট পে দ্য বিল। ঠিক আছে, চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। অ্যাক্টিভ ভয়েসে প্রথমে কি সাবজেক্ট, তো আমাদের এখানে কি আছে? সাবজেক্ট আছে দে। ঠিক আছে, তারপর ডু অথবা ডাস, আমাদের এখানে কি আছে? ডু আছে। তারপর নট, চলো নটও আছে। তারপর ভার্ব ওয়ান কি আছে? পে। ঠিক আছে, তারপর অবজেক্ট আমাদের এখানে কি আছে? দি বেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ওইটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে তো? ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস লিখতে পারি। অ্যাক্টিভ ভয়েস, ঠিক, ওইটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, তো এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের কি করতে হবে? প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো, তো কিভাবে করব? প্রথমে আমরা জানি কি অবজেক্ট লিখতে হয়। চলো অবজেক্ট লিখে নিই। অবজেক্ট আমাদের এখানে কি আছে? দি বিল। চলো দি বিল, ঠিক, লিখে নিলাম দি বিল। তারপর কি এম ইজ আর, যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট কি আছে? দি বিল, তো বিলের সাথে কি বসবে? ইজ বসবে, দি বিল ইজ। তারপর নট, চলো নট লিখে নিই, নট। তারপর কি আছে? ভার্ব 3, আমাদের এখানে ভার্ব কি আছে? ওয়ান। চলো ভার্ব ওয়ান হলো কি? পে। ঠিক আছে, ভার্ব 2 কী হবে? ভার্ব 2 হবে পেইড, পেইড। ঠিক আছে, ভার্ব 3 কী হবে? ভার্ব 3ও হবে পেইড। ঠিক আছে, আমাদের দরকার কি? ভার্ব 3, তো ভার্ব 3 ওইখানে কি আছে? পেইড, তো আমরা ওইখানে লিখতে পারি পেইড। ঠিক, আচ্ছা। তারপরে বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই, বাই প্রিপোজিশন। ঠিক আছে, তারপর কি আছে? সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে? দে। চলো অ্যাক্টিভ ভয়েসে দে, আর প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভ ভয়েসে দে থেকে দেম হয়ে যাবে। ঠিক, বুঝতে পেরেছো? আমাদের দরকার কি? দেম, যেহেতু প্যাসিভ ভয়েসে লিখতে হবে আমাদের। চলো, তো আমরা কি লিখবো এখানে? দেম, দে থেকে দেম হয়ে যাবে। ঠিক আছে, তো ওইটা হলো আমাদের প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়? তোমাদের নিশ্চয়ই বোঝা গিয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।